আরে সকাল সকাল উঠে কোথায় চলে আসলাম কে নিয়ে? আমার একটু আসার ইচ্ছা ছিল না, তোমাদের দাদার জন্য আমার এখানে আসতেই হলো। তো ও অনেক দিন দিয়েই বলছিল যে চলো একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি, কোথাও যাওয়া হয় না সেরকম। তো অফিসের চাপে ওরও কোথাও বেরোনো হয় না, আর ওর জন্য আমারও কোথাও বেরোনো হয় না। তো ও বললো যে চলো না যাই সবার সাথে। তো ও ট্রেনে যাদের সাথে যাতায়াত করে তাদের সাথেই ঠিক করলো যে ওরাও ফ্যামিলি নিয়ে যাবে আর আমরা দুজনে যাব। তো আমাদের ফ্যামিলি বলতে তো আমার শাশুড়ি, যাই হোক। তো উনি তো বয়স্ক মানুষ, অতটা চলাফেরা করতে পারবে না এত দূরের রাস্তা, তো ওই জন্য আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। তো ক্যানিং থেকে নেমে, আমাদের বাড়ি থেকে ক্যানিংটা অনেকটাই দূরে বলতে পারো। তো ওখান থেকে শিয়ালদা দিয়ে আবার ক্যানিংয়ের গাড়ি ধরে আসতে হলো। তো ক্যানিং থেকে নেমে আবার কতটা হাঁটতে হলো, তো অনেক ভোরবেলায় আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছিল। তো আমি একেবারে স্নান টান সেরেই বেরিয়ে পড়েছিলাম যে ওখানে গিয়ে কোথায় স্নান করব বা কিছু। ওই ভেবেই আমি স্নান টান করে এসেছিলাম। তাও এদিকে কথা বলতে বলতে দেখো গাড়িতে করে চলে এসেছিলাম বোটে নদীর ধারে। তো বোটের জন্য অপেক্ষা করছিলাম, বোটটা এখন আমাদের এসে পৌঁছায়নি, তো রোদ্দুরের মধ্যে রীতিমতো দাঁড়িয়ে থাকতে হলো। তো গাড়িটা আগের থেকে ঠিক করে রাখা ছিল, তো ড্রাইভারও চলে এসেছিল তাড়াতাড়ি, কিন্তু এখানে বোটের দেখা নেই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সময় কাটাচ্ছিলাম রোদ্দুরে। এতটা জার্নি করে এসেছি, আর ভালো লাগছে না যে কখন বোটে উঠবো। তো কিছুক্ষণ পরেই তো বোট আসার সময় হয়ে গিয়েছিল, ফোন করছিল যে কখন আসবে কখন আসবে। তো কথা বলতে বলতেই বেশ খানিকক্ষণ পরে তারপরে বোটটা আসলো। তো বোট আসার পরে আমরা রীতিমতো সবাই মিলে একসাথে ভিতরে চলে গিয়েছিলাম। আমরা এখন বোটের ভিতরে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ঘুরে ঘুরে। তো এটা দোতলা বোট, তো আমাদের নিজস্ব করে এটা নেওয়া হয়েছে যে আলাদা কেউ তাতে উঠতে পারবে না। 15-16 জনের মতন এই বোটটা তৈরি করা রয়েছে, এর মধ্যে আরও কয়েকজন উঠতে পারবে, বাট আমরা যে কয়জন ছিলাম সে কয়জনের জন্যই এই বোটটা আলাদা করে আমাদের বুকিং করা হয়েছিল, যাতে অন্য প্যাসেঞ্জার উঠলে আমাদের মানে গ্যাদাগেদি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে অনেকজন মানুষ একসাথে থাকলে। তো আমরা যে কয়জন একসাথে এসেছিলাম তারাই সবাই মিলে এই বোটটা আর কি বুক করা হয়েছিল। তো এসে পরেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এই যে সকালে দেখো লুচি, আলুর দম আর মিষ্টি দিয়েছিল। তো ওই পাশে এক জায়গাতে সবার একসাথে খাওয়া হবে না বলে আমি আর তোমাদের দাদা একসাথে সামনে চলে এসেছিলাম বোটের। রোদ্দুর পোয়াতে পোয়াতে দুজনে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তাই বলছে তুমি খেতে লাগো, আমি খাচ্ছি। তো খাচ্ছিল ততক্ষণে, তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তো কোল্ড ড্রিঙ্কসটাও খেলাম। তো রোদ্দুরে বসে বেশ ভালোই লাগছে সকাল সকাল খাওয়া দাওয়া। তো বেলা হয়েছিল, সকালের খাওয়ার টাইমও হয়ে গিয়েছিল। তো তারপরে এপাশে বসে সবাই মিলে হাওয়া উপভোগ করছি আর নদী দেখতে দেখতে যাচ্ছি এপাশে ওপাশে, চারিদিকে সিনারি দেখতে দেখতে যাচ্ছি। তো এখানে একটু আমি টাইটানিকের পোজ দিচ্ছিলাম। তো একা একাই পোজ দিচ্ছিলাম, তোমাদের দাদা যেহেতু ভিডিওটা করে দিচ্ছিল। তো যাই হোক, হাওয়াটা বেশ ভালোই লাগছিল দুপুরবেলায়। তো তারপরেই চলে যাচ্ছিলাম আরেক দিকে, তো সেখানে ছিল লোকনাথ মন্দির। তো দেখো এখানে গাছগুলো প্রায় জলে অর্ধেকের বেশি ডুবে রয়েছে। তো এই জায়গাগুলোই একটু জলপ্রবণ জায়গা, তো জল তো ভরেই থাকবে তাই না। তো যাই হোক, একটু নাচানাচি করছিলাম, বাট বেশি নাচানাচি করতে দেবে না বোটের মধ্যে। তো ওই হালকা পাতলা একটু গান বক্সে একটু চালিয়ে নিয়ে তাই নাচছিলাম, নিয়েছি, বাট সেরকম লাফালাফি নয়। তো তারপরেই নেমে পড়েছিলাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে খানিকটা হেঁটে যেতে হয়েছিল গ্রামের ভিতরেই। তো 2-3টে গলির পরেই মন্দিরটা। তো আমাদের বোটের লোকটা বলে দিচ্ছিল যে কোন দিকে যেতে হবে, তো উনি দেখিয়ে দিল রাস্তাটা। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো এখানে মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর পরিবেশ, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আর আশেপাশের মানুষগুলোও খুব সুন্দর। তো এখানে কিছু নির্দেশাবলী ছিল যে কারোর হাতে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, যদি কিছু দিতে হয় তাহলে মন্দিরের উদ্দেশ্যে দান করুন, যাতে সেই দানপাত্রের পয়সাটা দিয়ে যাতে গ্রামের কল্যাণের উদ্দেশ্যে সেটা মানে আর কি ফান্ডটা ভাঙা হবে। তো সেই হিসাবে এই দানপাত্রে যেরকম লেখা ছিল, এখানে দেখো নিয়মাবলীটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে এখানে লেখা ছিল।
তো এর ভিতরে মেনত লোকনাথ বাবাও ছিল আর শিব ঠাকুরও ছিল। তো যেখানে লোকনাথ বাবা থাকে সেখানে শিব ঠাকুর তো অবশ্যই থাকে। তো মন্দিরে নমস্কার করে একটু প্রসাদ খেয়ে খানিক্ষণ পরেই আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম। তো ওই দুটো বাচ্চা মেয়ে যেগুলো ছিল আমার থেকে অনেকটাই ছোট, 6-7-এ পড়ে দুজনেই। তো ওরা আমাকে জিজ্ঞাসা করছিলো যে তুমি ইনস্টাগ্রাম করো বা ইউটিউব করো। আমি বললাম হ্যাঁ, তোমাদের আঙ্কেলের কাছ থেকে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমাদের দাদাকে ওরা আঙ্কেল বলে ডাকে, তো আমি সেই হিসাবে ওদের আন্টি হই। তো যাই হোক, তারপরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো আর যারা ছিল তার আগে খেয়ে নিয়েছিল। তো আমরা লুচি বেলায় খেয়েছি, তো ওই জন্য মানে পেটে জায়গা ছিল না। তো এখানে দেখো বোটের উপরে খাবারের থালাটা দিয়েছে, তো ভাত তরকারি সব কিছুই যেন নড়ছিল। ওই জন্য আমি আবার তোমাদের দাদাকে বললাম, আমি বলছি দেখো কেমন কাঁপছে ভাতটা। তো আবার ঠিক করে নিল। তো লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, শসা, তার সাথে লেবু, মাছ, এগুলো মানে দুপুরবেলার মেনু ছিল। তো তারপরে এই সানরাইজ উপভোগ করতে করতে মানে বিকেল প্রায় হয়ে গিয়েছিল, প্রায় বলতে কি বিকেলই হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে লজে চলে এসেছিলাম। তো এখানে লজের ভিতরে মানে লজ বলতে কি এটা কটেজ টাইপের। তো 3টে আলাদা আলাদা কটেজ ছিল। তো যে যার ফ্যামিলি নিয়েছিলাম আমরা সবাই। দিকের 3rd নম্বর রুমটা আমাদেরই ছিল। তো এই যে রুমের ভিতরে চলে এসে লাইটটা জ্বালিয়ে নিলাম। তো রুমটা বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দরই ছিল। দেখো আমরা কটেজের ভিতরে রয়েছি। তো বাইরেটা তোমাদেরকে একটু শেয়ার করছি, চলো। বাইরেটা খুব সুন্দর লাগছে, চলো দেখাচ্ছি। তো কটেজের চারপাশে লাইটিংটা বেশ সুন্দর লাগছিল, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সাজিয়েছে। তো ওই পাশে আরও অনেক বড় বড় হোটেল ছিল, লজ ছিল। তো ওর থেকে আমাদের এই কটেজটা বেশ সুন্দর ছিল, ছোট্টখাট্টোর মধ্যে আমাদের মানে বেশ সুন্দরই ছিল। দুই পাশে নদী আর মধ্যিখানে আমরা ছিলাম বলতে গেলে। তো হাওয়াও দিচ্ছিল সেই রকম। তো বাইরে বেরিয়ে একটু আনন্দ উপভোগ করতে হবে না? এসি যদি ঘরের মধ্যে থাকি তাহলে কেমন লাগে বলো? ঠান্ডা তো ছিলই, কিন্তু ঘুরতে এসে ঘরে বসে থাকে কে বলো? তো আমি আর তোমাদের দাদা মিলে দুজনেই বাইরে চলে এসেছিলাম। তো এখানে সন্ধেবেলায় তো গ্রামের লোকেদের বলা হয়েছিল একটু নাচা গানা করার জন্য। তো ওরা এসেছিল ঝুমুর নাচ দেখানোর জন্য। তো এখানে চিকেন পকোড়া খেতে খেতে আমরা গান শুনছিলাম। তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি, চলো তোমরাও একটু উপভোগ করো। তো এদের সাথে সাথে আমরাও নাচা গানা করতে করতে আজকের দিনটা এখানেই সমাপ্ত করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।